আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম নিবন্ধনধারী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে নাগাদ হতে পারে। যদিও এ মাসে হওয়ার সম্ভাবনা নেই, আর আমরা বলতে পারি প্রথম সপ্তাহে সামনে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কে দেখি কি রকম তথ্য আসলে ডেইলি ক্যাম্পাসে নিউজটি করেছে, আমরা সেখান থেকে কালেক্ট করেছি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি, তবে এতে আরো কিছুদিন সময় লাগবে। ঠিক কতদিন সময় লাগবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার। বুধবার 27 জুলাই দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। সূত্র জানিয়েছে, 18তম নিবন্ধনের অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল, সেগুলো সংশোধনের কাজ প্রায় শেষ। চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে, তবে রিট সহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশে আরো বিলম্ব হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন, জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে, এজন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল, যদিও রিট গুলোতে স্টে অর্ডার দিয়েছেন আদালত। তবুও আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলে জানা গেছে। তো আপনারা জানতে পারলেন, যে আশা রাখতেছি যে সামনে প্রথম সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের প্রাথমিক সুপারিশটি হতে পারে। এটি সম্পূর্ণ ডিপেন্ডস করে এনটিআরসি এর উপর। আমরা এটাই মূলত কালেক্ট করেছি ডেইলি ক্যাম্পাস থেকে, এটা আমাদের নিজস্ব কোনো তথ্য নয়। সামনে আরো গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করবো। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর কি কি কাজে লাগবে আপনাদের, এ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।